আসসালামু আলাইকুম। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.2 এর উদাহরণ 23 নম্বর অঙ্কটি নিয়ে। দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমাদের কি বলছে যে ফাংশন অফ ওয়াই সমান, এটা দিয়ে আমাদের বলছে যে আমাদেরকে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তো আমরা দেওয়া আছে বলে এই ফাংশনটাকে লিখবো। এখন প্রথমে আমরা এফ অফ ওয়ান বাই ওয়াই বের করলাম। ধরো, এফ অফ ওয়ান বাই ওয়াই বলতে আমরা কি বুঝি, মানে আমরা এই যে এখানে ওয়াই এর জায়গায় আমরা ওয়ান বাই ওয়াই বসাবো। ভিতরের যত জায়গায় আমরা ওয়াই পাবো সব জায়গায় ওয়ান বাই ওয়াই, তাহলে এই ওয়াই এর জায়গায় কিন্তু আমরা কি বসাবো, এই যে ওয়ান বাই ওয়াই। উপরে কিউব ছিল আমরা দিব মাইনাস, এখানে থ্রি, এই যে এই ওয়াই এর জায়গায় কি আবার ওয়ান, উপরে স্কোয়ার ছিল আমরা ব্র্যাকেট দিয়ে দিব। একটিতে লব এবং হর আছে, তারপর আবার থ্রি এর সাথে গুণাকার আছে, অবশ্যই ব্র্যাকেট দিব আমরা। প্লাস ওয়ান, এখানে ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই, এখানে ওয়াই এর জায়গায় কি ওয়ান বাই ওয়াই। তো এখন বাকি কাজটুকু আমরা করি। দেখো, এখানে ওয়ান কে কিউব করলে কিন্তু ওয়ানই হয়, আর ওয়াই কে কিউব করলে কি হবে, ওয়াই কিউব। মাইনাস এখানে থ্রি, দেখো ওয়ান কে স্কোয়ার করলে কিন্তু ওয়ান হয়, আর এখানে নিচে কি হবে, ওয়াই স্কোয়ার। তারপর এখানে কি আছে তোমার বলো, প্লাস ওয়ান, এটা যেমন আছে এমন। তো এখানে আমরা কি করবো, দেখো এখানে আমরা ওয়ান বাই ওয়াই আর ওয়ান যদি গুণ করি তাহলে ওয়ান বাই ওয়াই, মাইনাস ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই গুণ করলে কি হবে, ওয়ান ওয়ান গুণ করলে উপরে ওয়ান, আর নিচে ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার। তো এরপরে লাইন আমরা কি করবো, দেখো এখানে আমরা ওয়াই স্কোয়ার কি করতে পারি বলো, হরগুলোর আমরা লসাগু নিব। তো ওয়াই দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে একটা ওয়াই থাকবে, এই ওয়াই দ্বারা আবার উপরে ওয়ান কে গুণ করলে ওয়াই কে ওয়াই। মাইনাস এখানে যদি তুমি ওয়াই স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করো ওয়ান, ওয়ান দ্বারা আবার গুণ করলে কিন্তু ওয়ান কে কি হবে, ওয়ান হবে। তো উপরে আমরা লসাগু নিতে পারি। এই থ্রি আসলে সামনে থাকলে তুমি তিন একে তিন উপরে লিখে ফেলতে পারি আমরা, এখানে আমরা উপরে লিখে ফেলবো তিন একে তিন। আমরা ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এবং যে ওয়ান আছে এটা লসাগু কিন্তু কি হবে, ওয়াই কিউব হবে। তো আমরা জানি হর দ্বারা কি করা লাগে, আগে ভাগ করা লাগে লসাগুকে। তাহলে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে এখানে ওয়াই কিউব কে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে আবার ওয়ান হবে। মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো এই ওয়াই কিউবকে, তাহলে একটা ওয়াই থাকবে, ওয়াই দ্বারা থ্রি কে গুণ করলে হবে থ্রি ওয়াই। প্লাস এখানে তো হর ওয়ান আছে, ওয়ান দ্বারা এখানে ভাগ করলে ওয়াই কিউব, আবার ওয়াই কিউব দিয়ে ওয়ান কে গুণ করলে কিন্তু কি হবে, ওয়াই কিউব হবে। যোগ বিয়োগ যেহেতু করা যেতেছে না, আমরা কি করবো বলো, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই কিউব। আমরা গুণ দিলে এটা কি হয়ে যাবে বলো, উল্টে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার চলে যাবে উপরে, আর ওয়াই মাইনাস ওয়ান কি আসবে নিচে। এখন এখানে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে আমরা কাটতে পারি, তাহলে একটা ওয়াই থাকে। আর কাটাকাটি যেহেতু যায় না আমরা, তাহলে ওয়াই এর সাথে হচ্ছে কি তোমার ওয়াই মাইনাস ওয়ান, এবং ওই পাশে তোমার ওয়ান মাইনাস থ্রি ওয়াই, উপরে হচ্ছে তোমার ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই কিউব। তো এটাই আপাতত থাকবে। আমরা অন্য আরেকটা মান দেখো কি বলছে ওরা, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি এখন এখানে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বের করি তাহলে কি হবে, দেখো এখানে আমরা যদি এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বের করি, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যত জায়গায় এখন ওয়াই দেখবো এই সব জায়গায় কি বসাবো, ওয়ান মাইনাস ওয়াই বসাবো। দেখো কেমন হবে বিষয়টা। আমরা এখানে এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়ান মাইনাস ওয়াই। উপরে কি হবে বলো, কিউব। এখানে মাইনাস থ্রি, এখানে আমাদের ওয়াই আছে, ওয়াই এর জায়গায় বসাবো ওয়ান মাইনাস ওয়াই। উপরে কি হবে তোমার স্কোয়ার, প্লাসের হচ্ছে ওয়ান। তারপর এখানে নিচে আসো, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, যেহেতু গুণাকার আছে আর এখানে একাধিক পদ তুমি ব্র্যাকেট দিবা। এখানে ওয়ান মাইনাস ওয়াই এর মান কি হবে, ওয়ান মাইনাস ওয়াই, যেহেতু মাইনাসের পর মান বসাইতেছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। আর যেহেতু ও এটার সাথে গুণাকারে ছিল, এটা বোঝাইতে আমরা এখন কি ব্যবহার করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা কি করবো, দেখো এখানে আমাদের এটাকে আমরা ওয়ান ধরবো, এটাকে আমরা সরি ওয়ান কে আমরা এ ধরবো এবং ওয়াই কে আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল কিউব, সূত্র কি তোমার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার, মানে ওয়ান স্কোয়ার লেখা দরকার নাই, কারণ ওয়ান স্কোয়ার লিখলে ওয়ানই হবে, আবার তিন একে তিনই হবে। তাহলে থ্রি এ স্কোয়ার বি মানে ওয়াই লেখা তুমি, প্লাস থ্রি এ বি স্কোয়ার, এত ওয়ান লেখা দরকার নাই, যেহেতু ওয়ান দ্বারা গুণ করলে তিন একে তিনই হবে। বি স্কোয়ার মানে কি বলো, ওয়াই স্কোয়ার, মাইনাসের কি বি কিউব। তাহলে এই যে দেখো এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এবং ওই পাশে দেখো থ্রি, এখানে এখানে আবার আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে তোমার এ স্কোয়ার, ওয়ান কে স্কোয়ার দিলে যে কথা, না দিলেও একই কথা, ওয়ানই হবে। মাইনাস টু এ বি, এ ওয়ান লেখা দরকার নাই কারণ দুই কে দুই হবে, এখানে আমরা বি ওয়াই লিখে দিব। আর বি স্কোয়ার মানে আমরা কি বলবো বলো, ওয়াই স্কোয়ার কি আমরা বি স্কোয়ার বলবো। থ্রি এর সাথে কিন্তু গুণাকার আছে, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে, এবং সবার শেষে প্লাসের কি আছে, ওয়ান কিন্তু আছে, এটা আমরা দিয়ে দিব। এখানে দেখো নিচে কি হয়, হরে ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে এটা থাক, এখানে ওয়ান, এই মাইনাসে প্লাসে মাইনাসের ওয়ান, এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাসের ওয়াই, ব্র্যাকেট দিব আমরা। তো উপরে আমরা দেখো কাজ করি এখন, এখানে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাসের থ্রি ওয়াই স্কোয়ার, তারপরে এখানে মাইনাসের ওয়াই কিউব আছে, এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, তিন একে তিন, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তিন দুগুণে সিক্স ওয়াই। আর এখানে মাইনাসে প্লাসে কি হবে বলো, মাইনাস হবে, থ্রি ওয়াই স্কোয়ার গুণ করলে হবে থ্রি ওয়াই স্কোয়ার, তারপর কি হবে বলো, প্লাস ওয়ান। আর নিচে দেখো ওয়ান মাইনাস ওয়াই আছে, এখানে এক প্লাসের আর মাইনাসের বাদ হবে, এখানে প্লাস হয়, কিন্তু এই প্লাস কিন্তু আমরা প্লাসে দিয়ে লিখবো না, কারণ প্লাসে কিন্তু এখানে কি আকারে আছে, গুণাকারে। তাহলে আমরা শুধু ওয়াই লিখলি এটা প্লাসে বোঝাবে। তোমার বুঝতে অসুবিধা হলে এটা সামনে নিয়ে আসতে পারো গুণাকারে, বাস। এখন আসো আমরা কি করবো, এখানে দেখো যোগ বিয়োগ করবো।
তো আমাদের এখানে ওয়ান প্লাসের, এখানে ওয়ান প্লাসের টু, এখানে হচ্ছে মাইনাসের থ্রি, প্লাসের টু থেকে মাইনাস থ্রি চলে গেলে কিন্তু মাইনাসের ওয়ান থাকবে। থ্রি ওয়াই প্লাসের এখানে সিক্স ওয়াই, সরি থ্রি ওয়াই মাইনাসের সিক্স ওয়াই প্লাসের যোগ বিয়োগ করলে এখানে প্লাসের মান যেহেতু বড় প্লাস হবে, আর ছয় থেকে তিনটা বাদ দিলে কি হবে থ্রি ওয়াই। তারপর থ্রি ওয়াই স্কোয়ার প্লাসের থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে তোমার, এই যে এটা কিন্তু বাদ হয়ে যাবে, মাইনাসের ওয়াই কিউব। এখন আমাদের মোটামুটি আর কিছু করার নাই, কিন্তু দেখো তোমার এখানে কিন্তু আমাদের মানটা কিন্তু মিলতেছে না, এখানে ওয়ান ছিল প্লাসের, এখানে ওয়ান কিছু মাইনাসের, এবং নিচেও মিলতেছে না, কিন্তু এখানে ওয়াই মাইনাস ওয়ান, এখানে ওয়ান মাইনাস ওয়ান। এই জন্য আমরা উপর থেকেও মাইনাস কমন নিব, নিচ থেকেও মাইনাস কমন নিব, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। এখান থেকে যদি মাইনাস কমন নেও তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু ওয়াইটা প্লাসের হয়ে যাবে, আর এই মাইনাসে প্লাসে মাইনাসের ওয়ান হবে, এটা আমরা পরে লিখবো। এটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের কি থাকতেছে দেখো, এখানে নিচে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, আর উপরে হচ্ছে তোমার ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাসের হচ্ছে কি তোমার ওয়াই কিউব। তাহলে এখন দেখো যে এটা যেরকম এটা কিন্তু ঠিক কি একই রকম। তাহলে আমরা কি বললাম বলো, এই যে দেখো, সুতরাং আমরা বলতে পারি যে তার মানে আমাদের এফ অফ ওয়ান বাই ওয়াই যে কথা, আমাদের এফ অফ ওয়ান মাইনাস ওয়াই একই কথা। আমাদেরকে বলছে যে তোমার দেখাও, যে আমরা লিখে দিব শোট, অথবা বাংলাতে লিখলে আমরা দেখানো হলো লিখতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে। তো একটু আধটু ঘুরিয়ে তোমার বারবারই দেখো তোমার বিভিন্ন বোর্ড গুলোতে আসছে। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্কটি নিয়ে। মেন বইয়ের দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার যে যদি এফ অফ ওয়াই সমান এত হয়, এবং বলছে যে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস সমান জিরো হবে। তুমি লক্ষ্য করো এখানে কিন্তু ফাংশনটা কিন্তু ওয়াই এর, তো আমাদের এখানে কে কিন্তু আরেকটা চলক তোমার দিছে। তো ওরা বলতেছে যে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস সমান জিরো হবে। তো যেহেতু কোন মানের জন্য বলছে, আমরা আগে এফ অফ মাইনাস টু এখানে বসাবো। তো এখানে মাইনাস টু মানে কি, যে ওয়াই এর জায়গায় আমরা সব জায়গায় মাইনাস টু বসাতে পারি। তাহলে মাইনাস টু উপরে আছে কিউব, প্লাস কে তো থাকবে, এখানে মাইনাস টু উপরে হবে স্কোয়ার, ব্র্যাকেট দিব আমরা কারণ গুণাকারে আছে, প্লাস এখানে মাইনাস টু যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে দিব স্কোয়ারটা, মাইনাস ফোর, এখানে ওয়াই এর মান মাইনাস টু, এখানেও গুণাকার আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিব মাইনাসের এইট। মাইনাসটা কিউব করলে কি তোমার মাইনাসটা মাইনাসে থাকবে। আমরা জানি কিউব করা মানে কি তোমার বলো তো, এই যে তিনটা মাইনাস গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার কি হবে মাইনাস। তো সহজে তুমি মনে রাখবা যে পাওয়ার বিজোড় থাকলে মাইনাস কি মাইনাস থাকবে, আর পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে মাইনাস আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। টু কিউব করলে কত হয় আমরা জানি এইট হয়, মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, দুই দোকানে চার আর কে। তো আমরা গুণ করলে কে ফোর না লিখে আমরা একটু ফোর কে লিখবো, তাহলে সুন্দর হয়। মাইনাসে মাইনাসে প্লাস, চার দোকানে আট, আর এখানে মাইনাস আট, মাইনাস আট প্লাস আট তো যোগ বিয়োগ করলে বাদ, মাইনাস আট প্লাস ফোর কে থাকে। এখন এখানে আমাদের কি বলছে দেখো, ওরা বলছিল কিন্তু যে শর্ত মতে, ওরা শর্ত কি বলছিল যে এফ অফ মাইনাস টু সমান কিন্তু কি বলছিল যে শূন্য হবে। আমাদের শূন্য হয় নাই, তো আমরা এটা লিখবো, লেখার পরে এইটার যে মান আসছে আমাদের এই যে এটা মাইনাসের এইট প্লাস ফোর কে, এইটা সমান সমান আমরা শূন্য লিখবো, কারণ এখানে এই মানটা আমরা বসাই দিব। তো এখন প্লাসের ফোর কে তো এখানে থাক, মাইনাসের এইট ওই পাশে গেলে হবে প্লাসের এইট, এখানে কে এর সাথে ফোর গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে বলো ভাগ আকারে, চার দোকানে আট, তাইলে কত হবে কে এর মান টু হবে। তো আমরা এই যে দেখো কে ইকুয়াল, সুতরাং আমরা বলবো যে কে ইকুয়াল টু কি হলে টু হলে, সুতরাং কে ইকুয়াল টু টু। এরা বলছে কে এর মান কিসের মানের জন্য, তাহলে আমরা বলবো কে ইকুয়াল টু টু এর জন্য আমাদের ফাংশন অফ মাইনাস টু সমান কি হবে শূন্য হবে। এটা খুবই সহজ একটি অঙ্ক। দেখো এখানে আমরা কিন্তু তোমার এখানে কি করলাম বলতো, চার, এই যে আট কে চার দ্বারা ভাগ করলাম। এখানে তুমি একটু চেক করে দেখো যে কে এর মান এখানে বসাও টু, চার দোকানে আট, তো আট থেকে আট বিয়োগ করলে জিরো হয়, এই যে অঙ্ক কিন্তু মিলে গেছে। এটা যদিও অত্যন্ত সহজ একটি অঙ্ক, ছোট একটা অঙ্ক, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট তোমার আমাদের সৃজনশীলের ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এবং আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।